ফাইলে সি প্রোগ্রাম, এখান থেকে সি প্লাস প্লাস সিলেকশন থাকলে আমরা সি প্রোগ্রামটা সিলেকশন করে দেব। এখানে 3 ডটে যে আমাদের ফাইল লোকেশনে যে আমাকে বলে দিতে হবে আমরা কি করব, ফর লুপ থেকে হোয়াইল লুপ আমরা বাস্তবায়ন করব। আচ্ছা, প্রথমে আমরা ফর লুপ দ্বারা একটা প্রোগ্রাম তৈরি করে নিই। ধারা, মনে করে নাও একটা ধারার ম্যাথ করি, 1 প্লাস বইয়ে ছোট দেওয়া আছে, আমি তো তার থেকে বড় করাচ্ছি। শীট করেছি, গাইডও নাই। আচ্ছা, এদিকে খেয়াল করো, তাহলে আমরা কি করব, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 এবং ডট ডট এন সংখ্যক এই যে একটা ধারা দিলাম স্বাভাবিক ধারা, এর যোগফল নির্ণয় করব। আমরা এইটা নির্ণয় করা দেখেছি এর আগে, ফর লুপ দ্বারা ফ্লো চার্ট দেখাইছি আগে। তাহলে এটার যোগফল নির্ণয় করা আমি তোমাদের দেখাইছি। তাহলে এইটা আবার করব এই কারণে, কারণ এই ফর লুপ দ্বারা করার পর এটাকে কিভাবে আমরা হোয়াইল লুপে কনভার্ট করতে পারবো সেটা একটু দেখব। তাহলে এটা করার জন্য আমরা কি প্রথমে আমাদের কি করা দরকার, প্রথমে স্টুডিও অ্যাড করা দরকার না, হ্যাশ stdio dot h, ওকে, মেইন ফাংশন কল করলাম, সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ করলাম। আচ্ছা, আমরা কি ধরনের মান নিয়েছি দেখো তো, ইন্টিজার না ফ্লোট মান নিয়েছি, ইন্টিজার, তাহলে কি লিখবো, আই এন টি মানে ইন্টিজার টাইপ। এবার প্রথম আমরা আই মান নিব, আই মানে প্রাথমিক মান, তারপরে এন শেষ মান এবং সাম এস ইউ এম, সাম ইকুয়াল টু আমরা এখানে বসিয়ে দিলাম 0। ওকে, তারপরে আমরা এবার ব্যবহারকারীর কাছ থেকে ইনপুট নিব, তাহলে প্রিন্ট এফ, পি আর আই এন টি এফ, প্রিন্ট এফ। আচ্ছা, লাস্ট নাম্বার, লাস্ট নাম্বার। হ্যাঁ, কেন, কি দেখে করবে কেন? আচ্ছা, প্রিন্ট এফ দিয়ে আমরা ব্যবহারকারীর কাছ থেকে কি করলাম, ইনপুট গ্রহণ করলাম। এবার ওই ইনপুটটা কি স্ক্যান করে রাখতে হবে না কম্পিউটারে, SCANF, স্ক্যান এফ দিয়ে স্ক্যান করলাম এবং এর ভিতরে আমরা % দিয়ে দিলাম, মানে আমি ডেসিমেল মানটাকে স্ক্যান করতে যাচ্ছি, যে মানটাই ব্যবহারকারী দিক না কেন ওটা কিসে কনভার্ট করতে যাচ্ছি, ডেসিমেলে কনভার্ট করে সেভ করে রাখতে চাচ্ছি। এবার এটাকে কি করব, আমরা সেভ করে রাখবো কোথায়, এন এর ভিতরে, বাস। এরপরে কি করব, আমরা এবার লুপ ব্যবহার করব। আমরা প্রথমে লুপ ব্যবহার করব কোনটা, ফর লুপ। ফর লুপ মনে আছে তো, ফর লুপের নিয়ম, প্রথমে ফার্স্ট মান i ইকুয়াল টু 1, তারপরে i এর মান লেস দেন ইকুয়াল টু n, তারপরে i প্লাস প্লাস। ওকে, এখানে আমরা কি করব, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেব, আর সাম ইকুয়াল টু সাম প্লাস i শেষ। আর এখানে কি করব, প্রিন্ট এফ দিব, প্রিন্ট এফ your is, আচ্ছা, % d, আর অ্যান্সার দেখতে যাচ্ছে কোথা থেকে বলো তো, সামের ভেতর থেকে। ওকে, রিটার্ন 0। ওকে, আমাদের প্রোগ্রাম শেষ, আউটপুট দেখে আসি। আমরা
1000-এর যোগফল দেখবো, 1 থেকে 1000-এর ধারার যোগফল দেখবো, তাহলে এটা আসে না? অ্যান্সার ঠিক আছে না? আচ্ছা, এখন খেয়াল করে দেখো এটা কোন লুপের মাধ্যমে বাস্তবায়ন করেছি? ফর লুপ। এখন আমরা এটা বাস্তবায়ন করব কোন লুপের মাধ্যমে? হোয়াইল লুপের মাধ্যমে। খেয়াল করবা হোয়াইল লুপে আমরা মেন শর্ত একটা হবে। হোয়াইল লুপের শর্ত কয়টা হবে? একটা শর্ত হবে। সেটা আমরা আগে হোয়াইল লুপটাই দেখাই দিই। তাহলে এখানে ফর লুপের কাছে কি আসবে? হোয়াইল। হোয়াইল মনে রাখবা, এই হোয়াইল লুপের ভেতরে থাকে এই প্রথম মানটা আছে না, যেটা প্রাথমিক মানটা আর এখানে রাখতে হবে না, প্রাথমিক মান আবার এখানে এসে দিয়ে দেবো, এখানে দিয়ে দিলাম। আচ্ছা, খেয়াল করে দেখো আই কি ধরনের ডেটা টাইপ, এখান থেকে ধরে নেবে সে কি ধরনের ডেটা টাইপ? ইন্টিজার টাইপ। এবং আই এর মান কত দেওয়া হয়েছে বলো তো? আই এর মান দেওয়া আছে 1। আচ্ছা, তারপরে হোয়াইল লুপ দিলাম। এখানে হোয়াইল লুপ কিন্তু কাজ এখানে এইভাবে করবে না, হোয়াইল লুপের কাজ কিন্তু একটু ব্যতিক্রম। হোয়াইল লুপে এই যে প্লাস প্লাস আছে না, এইটাও ভেতরে চলে যাবে। 1 মিনিট দেখো, এটা আমি আবার করছি। তাহলে এটা হলো কি ছিল? ফর লুপ ছিল। আমি আগে একটা আবার ব্যাক করলাম, মানে এটা কি ছিল? ফর লুপ। ভালো করে খেয়াল করো, ফর লুপে কয়েকটা শর্ত আমরা চেঞ্জ করব। প্রাথমিক মানটা কোথায় নিয়ে যাব? কন্ট্রোল এক্স। প্রাথমিক মানটা নিয়ে যাব উপরে, এখানে দিয়ে দেব কন্ট্রোল ভি। ওকে, যেটা কাট করে নিয়ে ওখানে পেস্ট করলাম। আচ্ছা, এই যে লাস্টের মানটা ভেতরে চলে যাবে। লাস্টের মান কি ছিল? আই এর মান কত করে যোগ হবে? আই ইকুয়াল টু আই প্লাস 1। ওকে, তাহলে এতটুকুই চেঞ্জ হবে। তাহলে কি হলো বলো তো? ফার্স্টের মান কোথায় গেল? প্রথমের দিকে চলে গেল, মানে শর্ত ফর লুপের প্রথম শর্তের মান উপরে চলে যাবে। ফর লুপের লাস্টের যে শর্ত আছে সেটা ব্র্যাকেটের ভেতরে চলে যাবে। এবং ফর লুপের কাছে কি আসবে? হোয়াইল লুপ। দেখো তো চেঞ্জটা বুঝতে পারছো কি? ব্র্যাকেট কেটে গেছে আই। চেঞ্জটা বুঝতে পারছো? মাঝের শর্ত হোয়াইল লুপের মধ্যে থাকবে। মাঝের শর্ত কোথায় থাকবে? হোয়াইল লুপের মাঝে থাকবে। প্রথম শর্তটা উপরে চলে যাবে, লাস্টের শর্তটা মাঝে চলে যাবে। মানে যে সাম ইকুয়াল টু সাম প্লাস আই ছিল না, ওইখানে চলে যাবে কি আই ইকুয়াল টু আই প্লাস 1। আচ্ছা, ঠিক আছে, আমি আবার সম্পূর্ণটা কেটে দিচ্ছি। হ্যাঁ, সম্পূর্ণটা কেটে দিচ্ছি। এবার দেখো এই ধারাটাকে আমরা প্রথমে কি লুপ দ্বারা করব? ফর লুপ দ্বারা করব। প্রথমে কি লুপ দ্বারা করব? ফর লুপ দ্বারা করব। ঠিক আছে, তাহলে হ্যাশ ফর লুপ থেকে আমরা হোয়াইল লুপে কনভার্ট করা দেখাচ্ছি। ফর লুপ হোয়াইল লুপ সব সিমিলার, একই রকম। পরিবর্তনটা কি কি হবে সেটা একটু দেখো। উদ্দীপকে তোমার এই ফর লুপটা দেওয়া থাকবে, ওইটা থেকে হোয়াইল লুপ কনভার্ট করতে হবে। তাহলে দেখো আইএনটি ইন্টিজার মান হিসেবে আই নিব, কমা এন নিব, কমা সাম ইকুয়াল টু এখানে আমরা 0 দিয়ে দিলাম। হ্যাঁ, আচ্ছা, তাহলে এরপরে আমরা প্রিন্ট এফ করবো, PRINTF প্রিন্ট এফ। লাস্ট নাম্বার, এটাকে স্ক্যান করে নেব। % ডেসিমেল আকারে মানটা নিতে চাচ্ছি আমি। আর এটা সেভ করব কার ভিতরে? এন এর ভিতরে। ওকে, আচ্ছা, এবার ফর লুপ ব্যবহার করব। প্রথমে ফর লুপ ভালো করে বুঝে নিবা। ফর লুপ ব্যবহার করলাম। ফর লুপে কয়টা শর্ত ব্যবহার করা যায়? 3টা। প্রথমে আই এর মান 1 করে দেব। খেয়াল করবা এটাই চেঞ্জ হবে, কিন্তু এই খালি এই ভেতরের শর্তটাই চেঞ্জ হবে লুপের ভিতরে। ফর লুপে 3টা শর্ত ব্যবহার করা হয়, প্রাথমিক মান, এবং এটা কতক্ষণ পর্যন্ত এই সার্কেলটা চলবে, এবং কত করে আই এর মান বৃদ্ধি পাবে, আই প্লাস প্লাস। সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এখানে এর ভিতরে বললাম সাম ইকুয়াল টু সাম প্লাস আই। ওকে,
এর ভেতরে আমরা একটা কাজ করব, এখন প্রিন্ট করে দিব অ্যানসারটা, PRINTF, প্রিন্টএফ your NF is পার্সেন্ট, অ্যানসার দেখতে যাচ্ছি পার্সেন্ট ডি মানে ডেসিমেল আকারে, এবং অ্যানসারটা দেখতে যাচ্ছি কোথা থেকে, সামের ভিতর থেকে। আচ্ছা, আমার কাজ শেষ, এবার রিটার্ন 0 করে দিই, RETURN, রিটার্ন 0। দেখো ওকে, আমার প্রোগ্রাম ওকে হয়ে গেছে। মনে করো আমরা 100 যোগফল বের করবো, 1 থেকে 100 যোগফল বের হয়ে গেছে না? তার মানে আমাদের প্রোগ্রামটা ঠিক আছে। কি প্রোগ্রাম বলতো? 1 থেকে n পর্যন্ত ধারা যোগফল নির্ণয় করার প্রোগ্রামটা লিখলাম। হ্যাঁ, এখন এই প্রোগ্রামটা তোমাদের উদ্দীপকে দেওয়া থাকবে, এটা দেওয়া আছে। এখন এইটাকে আমরা কোন লুপে কনভার্ট করব? হোয়াইল লুপে। প্রথমে আমরা হোয়াইল লুপটা ভালো করে দেখাই, তারপরে ডু হোয়াইল লুপ দেখাই, একটা একটা করে দেখাই যেন তোমাদের উপর চাপ না হয়। আচ্ছা, তাহলে প্রথমে আমরা হোয়াইল লুপ দেখাবো। তাহলে ফর লুপের কাছে কে আসবে বলো তো? হোয়াইল। দেখি হোয়াইল লিখে দেই, ফর লুপকে কেটে কি লিখে দিচ্ছি? হোয়াইল লুপ। দেখো চেঞ্জটা দেখো, WHILE, হোয়াইল, হোয়াইল লুপ দিলাম। এখন হোয়াইল লুপের মধ্যে 3টা শর্ত সম্ভব না। কয়টা শর্ত? হোয়াইল লুপ একটা শর্ত, ডু লুপও একটা শর্ত ফলো করবে, আর ফর লুপ 3টা শর্ত ফলো করবে। ফর লুপ কয়টা শর্ত? 3টা। তাহলে আমরা হোয়াইল লুপের ভেতরে প্রাথমিক যে শর্তটা আছে না, এইটা, হ্যাঁ, এটাকে আমরা প্রথমে দিয়ে দিব। প্রথমে বলতে এই যে ইন্টিজার বলে দিলাম না, আই এর মান কি? ইন্টিজার টাইপ ভেরিয়েবল না, এর নিচে এটা দিয়ে দিব। দেখো চলে আসলো। কি চেঞ্জ করলাম? প্রথম মানটা প্রথমের দিকে দিয়ে দিলাম, এই যে ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম না ইন্টিজার টাইপ, ওর নিচে লাইনে দিয়ে দিব প্রথম মান। এবং লাস্টের যে মানটা আছে, লাস্টে আই এর মান কত করে বৃদ্ধি পেয়েছে, এই মানটা এই যে সেকেন্ড ব্র্যাকেট আছে না, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে দিয়ে দেবো। দেখো এটা কেটে দিলাম, এই যে ইন্টার দিলাম, এই যে সাম ইকুয়াল টু ছিল না, এর ভেতরে দেবো I ইকুয়াল টু I প্লাস 1। আই এর মান কত করে বৃদ্ধি পাবে? চেঞ্জ করলাম কতটুকু জায়গা, প্রথম মানটা উপরে দিয়ে দিলাম, লাস্টের মানটা ব্র্যাকেটের ভিতরে দিয়ে দিলাম, এতটুকুই চেঞ্জ। এখন দেখো আমাদের কাজ ওই একই অ্যান্সার দেখায় কিনা দেখো। আমরা কত দিয়ে টেস্ট করলাম? 100 দিয়ে টেস্ট করলাম না? দেখো তো 100 দিয়ে অ্যান্সার কি, অ্যান্সার চেঞ্জ। আচ্ছা, সাম ইকুয়াল টু 0, আই ইকুয়াল টু 1, কন্ট্রোল এক্স, এই যে আসছে। দেখো মনে রাখবা, ওই যে সামের নিচে দিতে হবে I ইকুয়াল টু I প্লাস 1। হ্যাঁ, সামের নিচে দিবা, উপরে দিলে এটা নিচ্ছে না, এতটুকুই পার্থক্য। পারা যাবে কোনটা? হ্যাঁ হ্যাঁ, কত দিতে যাচ্ছ বলো? না, তুমি এখন যত নাম্বার তুমি বের করতে যাচ্ছ, কথা বলো না, বলো তুমি কত নাম্বার বের করতে চাচ্ছ, বলে দাও। মনে করো 1000 না, এই দেখো 1000, 1000 এটা দাও, এই দেখো 1000 এর মান বের করে না, মানে প্রশ্নে মানে কত মান বের করতে চাইছে, যে এখানে কত না, প্রশ্নে এরকম বলেনি, প্রশ্নে বলছে n এর মান বের করো, n সংখ্যক, তুমি যত ইচ্ছা তত বের করতে পারো, মানে আমি 1000 দিতে পারি, 500 দিতে পারি, 200 দিতে পারি, যত ইচ্ছা তত দিতে পারো। তবে এখানে n এর কাছে ওই মানটা। আর যদি প্রশ্নে, এই তোমরা কি কথা বলবা নাকি এদিকে ফলো করবা? এখানে যদি তোমাদের মান n এর মান দেওয়া থাকে, মনে করো নাও এখানে বললো যে 500, তাহলে এই যে n যেখানে আছে না, n ইকুয়াল টু কত বলবো আমরা? আচ্ছা, n ইকুয়াল টু এখানে 500 না বলে আমরা এখানে বলে দিব। এখানে n এর মানও দরকারও নাই, n এর ভেরিয়েবল দরকার আছে কি? তখন ভেরিয়েবলও দরকার নাই, ডাইরেক্ট এই শর্তে বলে দেবে এটা n এর মান কত পর্যন্ত হতে হবে, 500। দেখো এই ধারা একই বিষয়। এবার কিন্তু অ্যান্সার দেখাবে না। আচ্ছা, এই দেখো প্রিন্টএফ, স্ক্যানএফ এগুলোর দরকার আছে কি আর? কারণ এটা দেওয়া থাকলে তখন প্রিন্টএফ দরকার না। প্রিন্টএফ কখন দিব? যখন আমরা ব্যবহারকারীর কাছ থেকে ইনপুট নিব। দেখো অ্যান্সার চলে আসছে না? তার মানে যখন আমাকে n এর মান দেওয়া থাকবে, প্রশ্নে এইরকম ধারা দিবে। আর যদি প্রশ্নে এখানে n দেওয়া থাকে, মনে করেন এখানে দেওয়া আছে কি n, তখন আমাকে n এর মান কি আমি জানি? তাহলে আমার ব্যবহারকারীর কাছ থেকে n এর মান ইনপুট নিতে হবে,
তখন আমাকে এই কাজটা করতে হবে। তাহলে ভাইয়া সবার অ্যান্সার তো আলাদা হবে, কারণ আমি যদি 200 দিই, ও 500 দিবে, ও 300 দিবে, ও না 100 এখানে দিবে। তোমার এন দরকার নাই, তুমি মান তো বসাবেই না। তুমি কি মান বসাবে? তোমার প্রোগ্রামটা হবে এটা, এটাই তোমার প্রোগ্রাম। উত্তর তো তোমাকে লিখতে হবে না যে কে কি ইয়ে করলো, মানে এ ব্যবহারকারী যে আছে সে ব্যবহার করবে, সে ইচ্ছা মতো তোমার মান দিবে, বের করবে আউটপুট। বুঝতে পারছো বিষয়টা? আচ্ছা, এখন এটা কোন লুপে কনভার্ট করলাম বলো তো? হোয়াইল লুপে। এরপর আমরা আচ্ছা হোয়াইল লুপের আমরা আরো কয়েকটা জিনিস দেখাবো, তোমরা এটা তুলে নাও, এটা খাতায় তুলে নাও। আমি এটা পুশ করে দিচ্ছি, তারপরে আমি আবার করব। হ্যাঁ, দেখো এই ধারাটা তোমরা তোমাদের করতে দিয়েছিলাম, এই ধারাটা করছো ঠিক না? আচ্ছা, এই ফর লুপটাকে আমরা কনভার্ট করব। প্রথম ইয়েটা হোয়াইল লুপে কনভার্ট করব। প্রথম শর্তটা নিয়ে যাব কোথায়? প্রাথমিক। তোমরা এটা দেখো তো, মিলাও তো তোমাদের হয়েছে কিনা। প্রথম শর্ত প্রথমে নিয়ে গেছি, লাস্টের শর্ত ব্র্যাকেটের ভিতরে নিয়ে যাব, এই সামের নিচে নিলাম। আচ্ছা, আর এখানে ইয়ে থাকবে না, এখানে সেমিকোলন হবে। আচ্ছা, এই ফর লুপটা কি লুপে কনভার্ট হবে? হোয়াইল লুপে। WHILE। ওকে, ঠিক আছে, সব চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, দেখো আউটপুট আসছে কিনা দেখি। আচ্ছা দাঁড়াও, আমি আউটপুট দেখাই যে মিলছে। হ্যাঁ, নাও দেখো, এই ধারাটাকে আমরা একটু চেঞ্জ করে দেই। তোমরা এই ধারাটাতে কোথায় কি চেঞ্জ হবে সেটা একটু বলবা। 5 7 9। আচ্ছা, দেখো ধারাটা চেঞ্জ করলাম। এখন এই ধারাটা কিভাবে কোথায় চেঞ্জ করব? আয়ের মান কি হবে? 5। মানে আমাদের স্টার্ট করেছে কত থেকে? 5 থেকে। ঠিক আছে, আয়ের মান আমি 5 করে দিলাম। আয়ের মান কত করে? 5 6 7 কত করে ব্যবধান? 5 আর 7 এর মধ্যে ব্যবধান 2। তার মানে আয়ের মান কত করে? আই ইকুয়াল টু আই প্লাস 2 হবে, মানে 2 করে ব্যবধান হবে। আর কোথাও চেঞ্জ হওয়ার আছে কি? আর কোথাও চেঞ্জ হওয়ার কথা না। তার মানে আমাদের এইটা ধারা চেঞ্জ করছি, প্লাস কাজও হয়ে যাচ্ছে। দেখো কাজ হয়ে গেছে। আচ্ছা, আমরা বের করি একটা মান, দেখো তো আসছে কি? বর্গ আকারে আসছে। আচ্ছা, তাহলে আমরা এবার ধারাটা আরেকভাবে চেঞ্জ করি। যদি ধারাটা হয় এমন, I ইন্টু 2 ইন্টু, হ্যাঁ, মানে আমরা এটা n এইখানে শর্ত দিয়ে দিচ্ছি, n ইন্টু n প্লাস 1। আচ্ছা, যদি এটা হয় 2 3 কোনো 6, এখানে 6 হবে, 6 এখানে যদি 3 হয়, 4 3 4 12 হবে। দেখো খেয়াল করো, এই ধারাটা এখন কি করতে হবে বলো? আয়ের মান 1 হবে, সামের এখানে কি হবে? এখানে কি হবে? আই ইন্টু থ্যাংক ইউ, কাজ হচ্ছে আই ইন্টু আই প্লাস আই প্লাস 1 হবে। ওকে, আর চেঞ্জ কিছু আছে? গুড, থ্যাংক ইউ, এটা হয়ে গেছে। আচ্ছা, তাহলে এইগুলো পারবো? পারা যাবে না এগুলা? এই ধারাগুলো কিন্তু করাইছি, সবগুলো ধারা। হ্যাঁ, আচ্ছা, ধারাগুলো আর কি কি চেঞ্জ করতে পারে? মানে যেহেতু তোমরা পরীক্ষার হলে যাওয়ার পর চেঞ্জটা মানে চেঞ্জ হলে সমস্যা হয়ে যায়। আচ্ছা, আমরা একটু প্রশ্ন দেখি, তাহলে প্রশ্নের অ্যান্সার করলে আরো ভালো হবে। সৃজনশীল প্রশ্নের অ্যান্সার করলে না, এখনো ডু হোয়াইল লুপ আছে। আজকে কি দেখাবো? আজকে দেখালে তোমাদের মাথার উপর দিয়ে যেতে পারে, এই জন্য আমি আজকে না দেখাই, আমি আগে ইয়েটা করাইনি, তোমাদের প্রশ্ন করাইনি। দেখো এটাতে আসি না আমরা। আচ্ছা, এটা কি বলেছে? হোয়াইল লুপের মাধ্যমে করো। এই যে এখানে উদ্দীপক একটা দেওয়া আছে, এটা হোয়াইল লুপের মাধ্যমে করো। এটা করাইনি আমি, অন্যটা করাইছি। ও, এই যে এটা করণীয়।
মানে খেয়াল করবা এখানে যা যা দেওয়া আছে এদিকে তোমাকে তাকাতে হবে না। পরীক্ষার হলে এই যে উদ্দীপকটা দেওয়া আছে এখানে কোনো দিকে তাকাবে না, তোমার তাকানোর দরকার ফর লুপ আছে, বাড়াতে হবে কি লুপ, হোয়াইল লুপ করো তো। ওখানে চেঞ্জ করবো। হ্যাঁ, খালি যে জায়গা চেঞ্জ করতে বলেছে ওই জায়গা চেঞ্জ করবে। হ্যাঁ, চেঞ্জ করো, যেগুলা থাকবে ওরকম ভাবে তুলে দিব। তাই থাকবে, তো কোনো চেঞ্জ হবে না, এখানে চেঞ্জ হবে না। খেয়াল করবা সেমিকলন দিয়েছে কিনা, সেমিকলনে ভুল আছে কিনা, সেমিকলন কেটে গেছে কিনা, এগুলো অনেক সময়। সেকেন্ড ব্র্যাকেট দিছে নাকি ওটা তো এই যে সেকেন্ড ব্র্যাকেট, না এখানে সেকেন্ড ব্র্যাকেট না দিলেও হবে, সেকেন্ড ব্র্যাকেট না দিলেও সমস্যা নেই। আর সেকেন্ড ব্র্যাকেট, আচ্ছা সেকেন্ড ব্র্যাকেট আমি দিয়ে দিচ্ছি। সেকেন্ড ব্র্যাকেটও করে দিছে নিচে শেষ করছে মাঝখানে শুধু। আচ্ছা দেখো, এই সেকেন্ড ব্র্যাকেটটা উপরে ছিল, এখান থেকে নিচে দিছে, তাই মাথা ঘোরানোর কোনো কিছু নাই তো। না আমরা হ্যাঁ। কি করে করব না? হ্যাঁ ঠিক না, ঠিক বলতে কি নিচে করলেও সমস্যা নাই, এটা এটা তো ভুল না। তুমি ভুলটা মানে তোমাকে বলেছে কি, তোমাকে ভুল ধরতে পারেনি, বলেছে উদ্দীপকের উল্লেখিত প্রোগ্রামটির হোয়াইল লুপের মাধ্যমে করো, তোমাকে বলেনি যে ভুল ধরো। হোয়াইল লুপ করার জন্য শর্ত আমি কি বলেছি বলো তো, একটা শর্ত এখানে করে ফেলো তো, দেখি করে ফেলো তো। মুখে মুখে বলে দেব ভাইয়া, আমরা মুখেই বলি। বাবা তুমি একটা সৃজনশীল অ্যান্সার করছো, মুখে মুখে অ্যান্সার তো আমি বুঝতেই পারছি তুমি পারবা, তাহলে করো, একটু প্র্যাকটিস হয়ে গেল। 4 পেজ লিখলাম ভাইয়া হ্যাঁ। আমার লিখবি। আমি তো আর হাতে পারতেছি না, আমার তো আর শেষ হয়ে করব কি করব না আগে এটা বলে। করে ফেলো। তো আমার না লাগবে। আচ্ছা করে আমাকে দেখাও, আমি এটা পুশ করে। উদ্দীপক তাহলে কি বলেছে দেখো তো, এটা একটা উদ্দীপক 14 নম্বরের। এই উদ্দীপকের ঘ নাম্বার বলছে উদ্দীপকের কে ইকুয়াল টু 5, মানে কি এখানে আমরা আই এর পরিবর্তে এই উদ্দীপক কি দিয়েছে কে, কে ইকুয়াল টু 5 এবং কে এর মান প্রতিবার 1 করে যদি বৃদ্ধি পায় তাহলে মানে কে 1 করে বৃদ্ধি মানে কে প্লাস প্লাস এর পরিবর্তে কে ইকুয়াল টু কে প্লাস 1 মানে 5 করে বৃদ্ধি পাবে। আগে বৃদ্ধি পাতো 1 করে, এখন 5 করে বৃদ্ধি পেলে প্রোগ্রামের আউটপুট কি হবে, মানে আউটপুট বের করে তোমাকে দেখাতে হবে। এবং এটা ঘ নাম্বারে জাস্ট আউটপুট বের করলে কিন্তু অ্যান্সার হয়ে যাবে না, তোমাকে প্রোগ্রামটা করতে হবে প্লাস আউটপুট কি হবে সেটা দেখাতে হবে। হ্যাঁ, এটা কি ফর লুপে? এখানে যে লুপ আছে সেই লুপেই করে দেখাতে বলেছে, তার মানে ফর লুপে আছে, আমাকে কি লুপে করব, ফর লুপে করে দিব। তবে এখানে প্রোগ্রামে কিছু ভুল আছে, আমরা ওটা সংশোধন করে তারপরে এটা করে দিব। তাহলে আমি দেখো উদ্দীপকের যে প্রোগ্রামটা আছে এটা কপি করে নেই, একদম ফুলটাই কপি করে নিলাম, প্রোগ্রামটাই কপি করে নিলাম। আচ্ছা এখানে সরি, এটা আগে প্রশ্নটা লিখবো। উদ্দীপকের এই যে কে এর পরিবর্তে যা যা লেখা আছে এগুলো লিখি। এতটুকু কপি করে নিলাম। হ্যাঁ, উদ্দীপকের কে ইকুয়াল টু 5 এবং কে প্লাস প্লাস এর পরিবর্তে কে প্লাস 5 হলে প্রোগ্রামটি হবে এই প্রোগ্রামার কে এত বড় প্রোগ্রামার হয়ে গেল। ওই যে মালা খাতুন ইসরা জাহান বাগার ফেলে চলে হাতে ধরেছে মিষ্টি মেয়ে ইসরা জাহান। ওকে, আমি কিছু বলবো রাহিদা? নো নো তাহলে দেখো আমার উদ্দীপকে যে প্রোগ্রামটা দেওয়া ছিল আমাকে হোয়াইল লুপের মাধ্যমে করতে বলেনি পঞ্চম ঘ নাম্বারটা, তাই আমি ঘ নাম্বারে উদ্দীপক যা দেওয়া ছিল তা তুললাম আগে। এবার আমরা এটা একটু সাইজ করে নেই। এবার কি কাজ করবো দেখো তো, এর ভেতরে কোনটা কোনটা ভুল আছে, ইনক্লুড স্টুডিও ডট এইচ ইনক্লুড, সব ঠিক আছে, এটা মেইন ঠিক আছে। আচ্ছা মেইন ঠিক আছে, এটাকে আমি একটু সাইড করে লিখলাম সুন্দরভাবে। আচ্ছা এইখানে আমরা ইন্টিজার মান নিব, কি মান নিব, ভেরিয়েবল টাইপটাকে এখানে বলে ডিক্লেয়ার করে দিতে হবে, int ইন্টিজার s ইকুয়াল টু 0। কে ইকুয়াল 5 আচ্ছা কে এর মান আমরা কোন ফর লুপে রাখবো, যে ফর লুপে রাখবো এখানে, এখানে কমা দিয়ে এখানে প্রথমে আমরা কে দিয়ে দিই, কে প্রথমে কে কে কমা s ইকুয়াল টু 0, s মানে সাম, মনে রাখবে s মানে কি সাম। সাম। ওকে একটা স্পেস দিয়ে দিই। ওকে তাহলে এইটা আমাদের বলেছে কি
কে ইকুয়াল টু 5, তাহলে কে এর মান 1 এর কাছে কত বসাবো আমরা? 5। আবার বলেছে কি কে ইকুয়াল টু কে, ওই যে কে প্লাস প্লাস এর পরিবর্তে বসাবো কি? একদম কপি করে, আমি তো কপি করতে পারছি, তোমরা তো কপি করতে পারবে না, দরকার হয় খাতা কেটে আবার বসে দিবে ওখানে, হবে না? হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে আমরা ব্র্যাকেট কেটে ফেলেছি এখানে। আচ্ছা, আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে অভ্যস্ত, এই জন্য এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই। ওকে, আর কিছু সমস্যা আছে? প্রোগ্রামটা তৈরি করা হয়ে গেল, ঘ নামের অ্যান্সার করছে কিন্তু, তার মানে আমার যেটা চেঞ্জ করতে বলেছে ওই চেঞ্জগুলো আমি করে ফেলেছি, আর কোনো জায়গায় চেঞ্জ গেস দেওয়া আছে, রিটার্নে জিরোর পরিবর্তে এটা দেওয়া আছে, ওটা সমস্যা নাই। আচ্ছা, আমার এখানে কি কোনো শর্ত পরিবর্তন করতে বলেছে? পরিবর্তন করতে বলেনি। আচ্ছা, ঠিক আছে, তারাও এখনো শেষ হয়নি, আমাকে বের করতে বলেছে কি প্রশ্ন, দেখো উদ্দীপকের এত এর আউটপুট, আমরা তো প্রোগ্রাম করলাম, এবার আউটপুট কি হবে সেটা একটু দেখতে হবে। আউটপুট হবে, তাহলে ধারাটি কি হবে? সুতরাং ধারাটি হবে প্রথম প্রাথমিক মান কত থেকে শুরু হবে বলো তো? 5 থেকে শুরু হবে, 5। ঠিক আছে, আচ্ছা, এবার ঠিক আছে, এবার চেনা যাচ্ছে। ওই যে হয়েছিল সৌদি আরবে গেছে বাঙালি, যাওয়ার পর ও কোনো কথাই বুঝতে পারে না, শুধু আজানের সময় বুঝতে পারে। দেশে আসে কি বলেছে, সৌদি আরব সব আরবি, শুধু আজানটাই বাংলা, মানে অভ্যস্ত আছে তো শুনে শুনে। আচ্ছা, তাহলে 5-এর সাথে কত করে দেখো, প্রাথমিক মান কত দেওয়া আছে? 5, আর 5-এর সাথে 5 করে কত আসবে? 5-এর পর 10, তারপরে আসবে 15 যোগ 20 যোগ প্লাস কত পর্যন্ত? 100। এই ধারাটা হবে এটা না? আচ্ছা, তাহলে ধারা সমান ধারাটার যোগফল কত আসবে? তাহলে দেখো তো, 100 পর্যন্ত সে যোগ করবে, যোগফল ক্যালকুলেটরে বের করো তো কত আসে? আচ্ছা, সমস্যা নাই, আমরা এখানে নিয়ে যে আমাদের তো সব আছে প্রস্তুত করা, ওখান থেকে কপি করে নিয়ে এসে এখানে মেরে দিয়েছি। হ্যাঁ, এখানে ভুল হয়েছে, এগুলো এই যে স্পেস চলে আসছে তো ভুল হয়ে গেছে। ওকে, এদিকে খেয়াল করো, সাম দেখো সব ঠিকই আছে। ওকে, মেইন কত আসবে টোটাল? অ্যান্সার 1000। আমরা কিভাবে করব? ক্যালকুলেটরে করবা, কিভাবে করব? 100 যোগ 5 যোগ 10 যোগ কিভাবে করতে থাকবো? আচ্ছা, ছেড়ে দিচ্ছি। আগে আপনি এটা কোন? এই হ্যাঁ, খেয়াল করো, 5 যোগ 10, হ্যাঁ, তার মানে প্রতিবার কত করে বৃদ্ধি পাচ্ছে বলো তো? 5 করে। 5 করে বৃদ্ধি পাচ্ছে, তাহলে 5 করে আমরা এভাবে ইয়ে করে দিতে পারি, আর সূত্র বসালে। আচ্ছা, দাঁড়াও, হ্যাঁ এইভাবে যোগ আচ্ছা, আসলে কত জানো? 1000 কত? আমি এটা করা হচ্ছে। অ্যান্সার আসছিল কত? 1050। 1050। আচ্ছা, দাঁড়াও 1 মিনিট। আচ্ছা, ক্যালকুলেটরে বের করতে হলো কি ভাই 5 যোগ 1050। ভাইয়া 5 10 15 20 25 এভাবে করব না? হ্যাঁ,
15, 20, কিন্তু এর লিমিটটা 100 পর্যন্ত। 20, 24, এটা তো মেলা সময় যায়। 50, যদি অন্য কিছু দেয় দাঁড়াও বড় কয়টা সংখ্যা সব দেয়, 5 থেকে একবারে 5 থেকে আচ্ছা 5 থেকে এটা হচ্ছে 9 থেকে পেজের সংখ্যা দাঁড়াও ওইটা ধারা একটা আছে দাঁড়াও 1 মিনিট ধারার একটা ইয়েই আছে ওইটা মান বসালে হয়ে যাবে 1 মিনিট আমার মাথায় আসছে না দেখছি ওটা। ভাই আমার দেখো তো এমনি পুরাটা কথা আমার একবার বুঝাই দেন, আমার মাথায় পড়ছে। কোনটা পুরাটাই বুঝাই দেন, আরে, হয় বলে। আচ্ছা এটা অ্যান্সার বসাই দিচ্ছি আচ্ছা দেখো কোনটা বুঝে দেবো ঘর নাম্বারটা এই দিকে খেয়াল করো 1050 আসছে না আচ্ছা। আচ্ছা এটা সূত্র আছে আমার মাথায় এখন আসছে না সূত্র আমি পরে এটা দেখা দিব এইদিকে খেয়াল করো খেয়াল করো আরেকবার বুঝাই দিচ্ছি উদ্দীপকে বলেছে কে এর উদ্দীপকে যে প্রোগ্রামটা দেওয়া আছে ওইখানে প্রাথমিক মান কে ধরে নিছে আর কে এর মান বলেছে চেঞ্জ করে তুমি আগে ছিল 1 এখন কত বসাও 5 বসাও এবং কে প্লাস প্লাস ছিল যেখানে সেখানে কে এর কাছে কি বসাতে বলেছে কে প্লাস 5 বসাতে বলেছে তাহলে দেখো আমি চেঞ্জ করলাম কি কে ইকুয়াল টু 5 আর কে ইকুয়াল টু কে প্লাস 5 এটা বসাতে বলেছিল বসালাম বসানোর পর ধারাটা কি আসলো বলতো প্রাথমিক মান কত ভাই 5 প্রাথমিক মান 5 এবং কত করে বৃদ্ধি পেয়েছে পাস করে তাহলে 5 এর সাথে 5 যোগ করলে 10 10 এর সাথে 5 যোগ করলে 15 15 এর সাথে 5 যোগ করলে 20 এইভাবে কতক্ষণ পর্যন্ত চলবে এই যে লিমিট 100 পর্যন্ত তাহলে এটা ধারার যোগফল বের করলাম আমরা কত 1050 তাহলে উত্তর 1050 বুঝতে পারছি বিষয়টা এটাই ঘর আমার আনসার আজকে এই পর্যন্ত ওখানে আল্লাহ যদি হাফেজ 100 জায়গায় 500 থাকতো তাহলে 500 পর্যন্ত 500 বসে দেন